দেখো চিকেন পকোড়া, এখানে প্রথম মেপে দিতে হয় কতটা নেব। আমার থাকা হয় না যেহেতু কাছাকাছি বলে এটা সম্ভব। আগে কাছাকাছি বিয়ে আমি করতাম, কাছাকাছি বিয়ে হয়েছে, বিয়ে করেছে আমাকে প্ল্যানিং করে। তার মানে তুমি কি বলতে যাচ্ছ? কি যে প্ল্যানিং করে বিয়ে করেছি? অ্যাকচুয়ালি কি বলতো, দুটো একসাথে মেলা দেখা না, ওটা হচ্ছে রথ দেখা এবং কলা বেচা হয় না। আমাদের এই 4 বছর অতিক্রম করে 5 বছর হতে চলে আমাদের বিবাহিত জীবন। তার মধ্যে আমি রাত এখানে কাটিয়েছি সম্ভবত 6 থেকে 7 দিন, যেটা বলার জায়গা নেই। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ভাইরাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। বন্ধুরা, আজকে নতুন বছরে কিন্তু আমাদের এই প্রথম ভিডিও, আর প্রথম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটা কথা বলে নি, তোমাদের আশীর্বাদে এবং সহযোগিতায় আমাদের কিন্তু 250 সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, আমার কাছে এটা অনেক বেশি। আশা করবো আরো সাবস্ক্রাইবার বাড়বে, তোমরা আরো অনেক বেশি বেশি করে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখবে। তো আজকে আমরা যাচ্ছি, পাপা আজকে যাচ্ছে দাদু বাড়ি, তো সেখানে আমরা যাব আর টোটাল যাত্রাপথটা তোমাদের সাথে শেয়ার করব। বছর মানে গত বছর 2024 সালের ডিসেম্বর মাস, আজকে সবে 2 তারিখ জানুয়ারি, তো লাস্ট যে ডিসেম্বর মাসটা গেল, একটু কিন্তু ঠান্ডা পড়েনি। তো আজকে 2 তারিখে আজকে মারাত্মক ঠান্ডা, তো যার জন্য আমি জ্যাকেটও পরে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হ্যান্ড গ্লাভস। তো এখন আমরা বেরোবো, তো চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভাইরাল বাংলা উইথ গোপাল। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা যা নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে সক্ষম হব। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। চলো ভিডিওটা এখান থেকে আজকে শুরু করা যাক। হয়ে গেছে? রেডি? দেখি। না না না, চলো চলো চলো। মাহি, মাহি কোথায়? আমাদের হয়ে গেছে, এখন আমরা ও মা গেলাম গে। মাহি আসো আসো, ব্যাগ কোথায়? ব্যাগ নেই, ব্যাগ নিয়ে যা। যা পড়ে গেল। মাঝখানে একটা ব্রেক নিয়ে নিলাম, এখান থেকে চিকেন পকোড়া আছে সেটা নিয়ে যাবো বাড়িতে। এখন চিকেন পকোড়া নিতে আসলাম। দেখো চিকেন পকোড়া, এখানে প্রথম মেপে দিতে হয় কতটা নেব, তারপরে ওরা অনেক রকম আইটেম পকোড়া আছে, ফিশ ফ্রাই আছে। তো আমরা এখান থেকে চিকেন পকোড়া নিই। ব্যাগগুলো আনতে হয় না? তুমি আছো তো? হ্যাঁ, ব্যাগ নিয়ে টাল খাচ্ছি। মাই শুয়ে বুঝতে? হ্যাঁ, মাহি ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিলাম আগে। কেন পকোড়া এখন গরম আছে। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা, এখান থেকে এটুকু আসতে আমাদের বাড়ির থেকে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে আসতে। কিন্তু এইটুকু রাস্তা আসতে গিয়ে মানে প্রচন্ড খারাপ। 4 জন হ্যান্ড গ্লাভসটা পরে দিয়েছিলাম বলে তাও একটু বাঁচোয়া। তো আলটিমেট চলে আসলাম শ্বশুর বাড়ি, ওরা এখানে কদিন থাকবে আর আমি চলে যাবো। আমরা পকোড়া নিয়ে আসি গরম গরম, তোমাদের আরো ভালো করে দেখানো যেহেতু আমরা তো কখনো ফুড ব্লগিং গুলো করি না, যার জন্য আমরা শুধু আমাদের যেটুকু দরকার ছিল আমরা পকোড়া নিয়ে আসি। ওখান থেকে 200 গ্রাম 35 টাকা, 70 টাকা নিল। তো বেশ গরম আছে, তাই এখন আমরা পকোড়া পার্টি করবো, গরম গরম চিকেন পকোড়া। আর বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। সন্ধ্যাবেলা টিফিন পকোড়া আর কুরকুরে, সাথে দিয়েছে তোমার একটা ধনেপাতার চাটনি আর কিছু পেঁয়াজ কুচি
কেমন লাগলো সে পকোড়াটা? কেমন হয়েছে? পকোড়াটা ভালো, এখানে পকোড়াটা ভালো করে, আমি মাঝে সাঝে খাই তো। আমি ফার্স্ট খেলাম আজকে, না আমি খাইনি। খাওনি কখনো? আমি খেয়েছি, বদ্দি এনেছিল। এটা টেস্ট করা যাক, দেখা যাক কেমন। একটু চাটনি নিয়ে নিলাম। আমি আজকে প্রথম খাচ্ছি। প্রথম মানে প্রথম পকোড়া খাচ্ছ না? মানে এই দোকানের পকোড়াটা প্রথম খেলাম। ভালো, বেশ। ধনেপাতা চাটনিটা একটু ঝাল ঝাল আছে, আর সাথে এখনো গরম আছে। আওয়াজ হচ্ছে তো, কুলমুল কুলমুল করে আওয়াজ হচ্ছে। একদম খাস্তা কিন্তু। বন্ধুরা, এখানে অনেকটা সময় কাটিয়ে নিলাম দুজনে গল্প করে। পাপা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, তো পাপা এখন ঘুমের থেকে উঠে গেছে, আর উঠে একটু বায়না শুরু করেছে। ও যেটা করে, আজকে দুপুরবেলা ঘুমায়নিও, তার জন্য সেই গাড়িতে শুয়ে পড়েছিল আসার সময়। তখন ওকে শোয়ানোর পর এখন ঘুমোয় হয়ে গেছে, এখন উঠে গেল। আর রাতও হচ্ছে আস্তে আস্তে, আমি চলে যাবো বাড়ি। শীতের রাতটা যাবো না, না বাড়ি চলে যাবো। না না, অন্যদের সাথে থাকবো। অন্যদিন আর কবে এসে থাকবো? ছুটি বৃহস্পতিবার, বৃহস্পতিবার এসে দেখা করে চলে থাকবা কি করে? থাকবো আরে একদিন তো থাকবো, অসুবিধা নেই। একদিনটা কম আমার থাকা হয় না, যেহেতু কাছাকাছি বলে এটা সম্ভব। আগে কাছাকাছি বিয়ে আমি করতাম না। কাছাকাছি কত সুবিধা আছে বলো তো। তোমার যখন প্রয়োজন ফট করে তুমি চলে গেলাম, চলে গেলাম। কাছাকাছি সুবিধা আছে কিনা তোমার? আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তোমরা দূরে বিয়ে করতাম, তাহলে আমাকে দিয়ে আসার জন্য একটা দিন বলতে দাও, আনার জন্য একটা দিন আসতো। তো সেটা তো এখন হয় না, দিয়ে চলে যায়। দূরে থাকলে এখন যার উপায় থাকতে না, তার জন্য আমার থাকতে হতো। যেহেতু কাছাকাছি থাকাটা খুব একটা দরকার নেই, পরে অন্য সময় থাকবো এসে। আর তোমার যাদের কাছাকাছি বিয়ে হয়েছে, বিয়ে করেছে আমাকে প্ল্যানিং করে। তার মানে তুমি কি বলতে যাচ্ছ? কি যে এটা আমরা কেউ ধরতে পারিনি, তো এখন বুঝতে পারছি যে কিসের জন্য। কিসের জন্য কি বলো, কিসের জন্য কি? অ্যাকচুয়ালি কি বলতো, দুটো একসাথে মেলা দেখা না, ওটা হচ্ছে রথ দেখা এবং কলা গাছ। রথ দেখা, কলা গাছের একসাথে। দেখো, তোমার যারা যা তোমার কাছাকাছি বিয়ে করছে, তোমরা কেউ বলতে পারবা যে তোমরা গিয়ে কতদিন থাকো? কমেন্ট বক্সে অসম্ভব। তোমার মতো এখন কেউ করে না, আমার মতো সবাই করে। তুমি দেখো কমেন্টে ঠিক রিপ্লাই আসবে, সবাই এটা করে না, কেউ অবশ্যই করে। তো আমার খুব একটা থাকা হয় না। আমাদের এই 4 বছর অতিক্রম করে 5 বছর হতে চলে আমাদের বিবাহিত জীবন। তার মধ্যে আমি রাত এখানে কাটিয়েছি সম্ভবত 6 থেকে 7 দিন, যেটা বলার জায়গা নেই, যেটা বলার কিন্তু জায়গা নেই। 6 থেকে 7 দিন আমি এখানে রাত কাটিয়েছি, যেহেতু কাছাকাছি বলেই এটা সম্ভব যে রাত 12টা 1টা বাজলে অসুবিধা নেই, ফট করে চলে যেতে পারি। তো যেহেতু প্ল্যানিং করে বিয়ে করা, হ্যাঁ প্ল্যানিং তো কাছাকাছি বিয়ে গেলে একটা সুবিধা আছে। দোকান থেকে আমি বুঝিনি, তখন শ্বশুরবাড়ি আসলে দোকানটা বন্ধ যায় না, দোকানের মতন চলে, সুবিধা অসুবিধা। তখন তো লস। যেমন আমরা একটা কথা বলে দিও তোমাদের, আমার যখন ষষ্ঠীর সময় জানো কি করি, আমরা কিন্তু ষষ্ঠীতে দোকান বন্ধ করি না, ষষ্ঠীর দিন সকালবেলা ওকে দিয়ে যাই। না সকালবেলা এবার দিয়ে গেছি, এর আগের বার রাত্রেবেলা 10টার সময় আসলে। ওই তো যাই হোক, সকালবেলায় ধরলাম, এইবারটা ধরলাম সকালবেলা ওকে দিয়ে আমি সোজা চলে যাই দোকানে। আর সারাদিন দোকানদারি করলাম, রাত্রিবেলা ফেরার পথে একবার এখান থেকে গেলাম, তাই তো এইভাবে থাকি। এদের দোকানটা কিন্তু অফ যায় না, তো এটা একটা সুবিধা আছে। আর আজকে তাড়াতাড়ি যাবো বলছি তার কারণ যেহেতু ঠান্ডাটা কিন্তু আজকে খুব পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে, যার জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। বাড়িতে মাও একা আছে, তার জন্য চলে যাচ্ছি। আর পাপা থাকবে ঘুমাচ্ছে, সবাই ঘুমের দিয়ে উঠলে এখন মুড অফ। একটু আগে বায়না করছিল, অনেক কান্নাকাটি করছিল, তো এখন একটু শান্ত। থাক শুয়ে থাক, ভাই বলতে গেলে আবার চিল্লাবে। এই যে এই দেখো আমার দুষ্টি মুষ্টি পাপা, বাই বলে দাও, বলে বাই, গুড নাইট। সারাদিন খুব দুষ্টুমি করো, কিন্তু খুব ভালো। এদিকে বাড়ি ঠান্ডা 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 খোলে না, এদিকে আসো বাবা, আমি চলে যাচ্ছি, আসো আমি চলে যাচ্ছি। তুমি যাবা আমার সাথে না থাকবা? হ্যাঁ নেহি বাবা, হিন্দি ভাষী।
গেলাম তাহলে। চলেই যখন যাবা আর কি বলবো, ঠান্ডা আছে বাইরে। পাপা বন্ধুরা আমি এখন বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। অনেক রাত বলতে শীতের রাত তো, যার জন্য। তো পাপা আমি চলে যাচ্ছি কিন্তু। দেখো ওর দুষ্টুমি চালু হয়ে গেছে, এসে এখানে এখন শোকেস দিয়ে বসাচ্ছে। আর চিরুনি কিন্তু একটা খুঁজে পাওয়া যায় না, ও যখন বাড়ি থেকে আমাদের একটা চিরুনি কিন্তু কাছে থাকে না। পাপা এখন চলে গেলাম। বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। আজকে একটা শর্ট ভিডিওর মতো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের বাড়ি থেকে এই বাড়িতে আসা শীতের একটা দিন। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক করো, আর আমাদের ভিডিওটা শেয়ার করে সকলের মাঝখানে ছড়িয়ে দিও। তো বন্ধুরা যা যা নতুন দেখছো আমাদের এই ভিডিওগুলো, তা প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা অনেক নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হবো। তো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার 2025।